আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আমার কাজের সাইটের একটা ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়ে আসলাম। আপনারা সবাই দেখবেন, অবশ্যই ভালো লাগবে। মালয়েশিয়ায় যে আমরা থাকি, যে বড় বড় বিল্ডিংগুলো হয়, হয়তো আপনারা ভাবতে পারেন যে ঢালাই কীভাবে হয়, কীভাবে ঢালাই তুলে উপরে। এই সেই ঢালাই মেশিন, এই যে এই লরির মাধ্যমে ঢালাই আসে, আর এই যে যার ভিতর ঢালাই ফেলছে ওটা ঢালাই মেশিন। এই মেশিনের মাধ্যমে ঢালাই তোলা হয় 100 তলা, 110 তলা, 90 তলা, 80 তলা বিল্ডিংয়ের উপরে। ঠিক আছে, এই যে সেই মেশিন, অনেক পাওয়ারফুল মেশিন বন্ধুরা। এই মেশিনের মাধ্যমে ঢালাই তোলা হয়। যাক, আপনারা দেখতে থাকুন। ঢালাই লাস্ট পর্যন্ত কোন জায়গায় যে পড়ে আমি আপনাদের দেখাবো। ঠিক আছে, এই সেই ঢালাই মেশিন মালয়েশিয়ায় বলে পাম্প পাম্প। আর এই যে ঢালার লরি, ওই লরি দিকে ঢালাই নিয়ে আসে সাইডে আর কি। আর এই যে আমাদের বিল্ডিং, এই বিল্ডিংটা মূলত 52 তলা হবে, ও 60 তলা হয়েছে। আপনারা যে ঢালাই মেশিন দেখলেন, এই ঢালার মেশিনের মাধ্যমে 7 তলার পরে মাল হচ্ছে। এই যে সেই 7 তলার পরে এটা, এই যে এই মেশিনটার নাম স্পাইডার বা রোবট। এই উপরে যে মেশিনটা আছে, ওই মেশিন এর কাছে সাপ্লাই দেয়। এবার এই মেশিন আবার ঢালাইটা, এই যে আমাদের ছাদের পরে আর কি ঢালাইটা দেয়, লোকজন আছে। এই মেশিনের সাহায্যে লোকজন ধরে এই যে ঢালাইগুলো ছাদের উপরে ফেলা হয়। আর একটা কথা বলি বন্ধুরা, মালয়েশিয়ায় ঢালাইরে বলে কংক্রিট। কংক্রিট, এই যে কংক্রিট হচ্ছে বোরিংয়ে যেভাবে পানি বেরোয়, ঠিক সেমভাবে ঢালাই এই পাইপ দিয়ে এই মেশিনের মাধ্যমে উপরে পড়ছে। এই যে আমার বন্ধুরা সবাই ঢালাই করে, আমাদের সাথে কাজ করে অন্য বছর আন্ডারে। আর আমরা মূলত প্লাম্বিংয়ের কাজ করি, প্লাম্বিং শাটারিং কাজ করি আমরা। আর এইটা আমাদের পাশের বিল্ডিং, এই বিল্ডিংটা আমাদের কোম্পানি করছে। অনেক বড় কোম্পানিতে কাজ করি মালয়েশিয়ায় আমি। আমাদের কোম্পানির নাম পেম্বিনান বিনতাং বারু মাসিং গ্রুপ। যাক, সব কিছু মিলিয়ে জায়গাটার লোকেশনটা অনেক সুন্দর, জাস্ট ওয়াও। আর এই যে টাওয়ার ক্রেন, মালয়েশিয়ায় বলে টাওয়ার ক্রেন। এই টাওয়ার ক্রেনের মাধ্যমে একটা কনস্ট্রাকশন সাইটে যত জিনিস উপরে লাগে কাজ করার জন্য, সেই জিনিসগুলো এই টাওয়ার ক্রেনের মাধ্যমে উপরে উঠানো হয়। আর মানুষ জাস্ট সেটিং করে। এই যে এই টাওয়ার ক্রেনের মাধ্যমে লাম আকারে যেটা দেখছে আপনারা, ওই যে নিচে থেকে যত জিনিসপাতি তোলা হয় এই ক্রেনের মাধ্যমে। এই ক্রেন দিয়ে বেঁধে, এই ক্রেনের এই যে আপনার লামের সঙ্গে শিকল আছে, শিকলের সাথে বেঁধে উপরে মাল তোলা হয়। যাক, এটা আমাদের পাশের লোকেশান ভিউ। সব কিছু মিলিয়ে জায়গাটা অনেক সুন্দর, মনোরম দৃশ্য আর কি, দেখার মতো। আপনারা দেখেন, অবশ্যই ভালো লাগবে। পাশে অনেক বড় বড় বিল্ডিং আছে। আর আমি মূলত মালয়েশিয়া থাকি, মালয়েশিয়ার কুয়ালালামপুর সিটি, কুয়ালালামপুর শহর থেকে 7 কিলো দূরে আর কি। আর এইটা ভাইব্রেট মেশিন, এই মেশিন দিয়ে ঢালাইটা মিশানো হয়। আর এই যে সেই টাওয়ার ক্রেনের লাম, মালয়েশিয়া লাম বলে, আর দেশে বাংলাদেশে তো শিকল বলে। ঠিক আছে, এর সাহায্যে বেঁধে মাল উপরে তোলা হয়। আর এরা সবাই আমাদের বস, এটা ইঞ্জিনিয়ার চেক দিচ্ছে। কালো গেঞ্জি, এটা আমাদের কিরানি। এটা টাওয়ার ক্রেন, এই ক্রেনের মাধ্যমে মাল উপরে তোলা হয়। সবাই দেখেন, অবশ্যই ভালো লাগবে। আপনারা ভাবতে পারেন যে বিল্ডিংয়ে এত বড় বড় বিল্ডিং হয় মালয়েশিয়ায়, কীভাবে মাল উপরে তোলে। ঠিক এভাবে। এই যে বন্ধুরা ভালোভাবে দেখেন, যে বোরিং দিয়ে যেভাবে পানি বেরোয়, ঠিক সেমভাবে ওই নিচে যে মেশিনটা দেখলেন আপনারা, ওই মেশিনের মাধ্যমে ঢালাই উপরে উঠছে। এটা কিন্তু 7 তলার পরে 8 তলা স্ল্যাবে ঢালাই হচ্ছে। ঠিক সেমভাবে যত বড় বিল্ডিং হোক, ওই মেশিনের উপরে তুলে দেবে ঢালাই। আর এইগুলো আমার বন্ধু। ঠিক আছে, আমার এই বন্ধু একটু টাইপের আর কি, মজা করছে। এরা সবাই আমার সহকর্মী, ফ্রেন্ড, একসাথে কাজ করি আমরা সবাই। বিল্ডিংয়ের পাশের ভিউটা অনেক সুন্দর। সেম এরকম বিল্ডিং, আমার যে বিল্ডিংয়ে কাজ করছি, যে কনস্ট্রাকশন সাইটে কাজ করছি, ঠিক সেম এরকম হবে বিল্ডিংটা। আর আমাদের এই কোম্পানি কোনো ছোটো বিল্ডিং করে না, সর্বনিম্ন বিল্ডিং আছে মালয়েশিয়া আমাদের কোম্পানির 29 তলা। এগুলো সব আমাদের কোম্পানি করছে। আমাদের কোম্পানির নাম মাসিং গ্রুপ, সাইড কোম্পানি বিনতাং বারু। এই যে বন্ধু আমি, দেখেন ভিডিওটি আপনাদের জন্য কষ্ট করে করছে। অবশ্যই আপনারা দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এই যে বন্ধুরা, মালয়েশিয়ায় বলে আঙিন মেশিন, আর বাংলাদেশে বলে হাওয়াদার মেশিন। এই মেশিনের মাধ্যমে হাওয়া আসে, এই পাইপ দিয়ে হাওয়া আসে। এই হাওয়া দিয়ে
ঢালাই হওয়ার আগে যে রডের ভিতরে বা বিমের ভিতরে যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলো এই হাওয়ার সাহায্যে বাইরে বের করে দেওয়া হয়। যদি ময়লা থাকা অবস্থায় ঢালাই দেওয়ার ভিতরে তাহলে ঢালাই ভালো জমে না, ঠিক আছে। তাই এই মেশিনের সাহায্যে, মালয়েশিয়া আঙিন মেশিন বলা হয়, আঙিন মেশিন, আঙিন মানে হাওয়া, এই হাওয়া মেশিনের সাহায্যে ময়লাগুলো সব দূরে সরিয়ে দেওয়া হয় এবং তারপরে প্লাম্বিং বা কাঠ সেটিং করা হয়। সেটিং করার পর ঢালাই দেওয়ার ভিতরে ওই মেশিনের সাহায্যে, ঠিক আছে। তা বন্ধুরা, ভিডিওটা অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন, দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে। আর এগুলো সবাই আমার বন্ধু, আমাদের সাথে কাজ করে, আমাদের সাইডে কাজ করে। আমরা এখন কাজ করছি 7 তলার ছিলাম 8 তলার পরে। এটা আমাদের সাইড কেরানি আর কি, সাইড কেরানি, উনি সিনা, এটা ফোরম্যান, এটা সকলে আমার বন্ধু। আর এই যে ঢালাই হচ্ছে, এই ঢালাই যাতে উঁচু নিচ না হয় তাই আমি লেবেল দিচ্ছি, যাতে নেক্সট টাইমই পানি হলে যাতে ঢালাই দিয়ে পানি বেঁধে না থাকে, তাই আমি লেবেল দিচ্ছি। এই যে লেবেল অনুযায়ী ওরা ঢালাই দেবে আর কি। আর এটা আমাদের কাজের সাইডে আছে শপিং মল, সুপার শপ, এখানে আমরা বাজার করতে আসি। আমাদের প্রজেক্টের সাথে আর কি শপিং মল, দোকান সব আছে ইনশাল্লাহ, খুব ভালো জায়গা। এটা আমাদের সাইড। আর নিচে আছে কেডাই, আর কেডাই বলতে মালয় ভাষায় কেডাই বলে, বাংলায় দোকান বলে, ঠিক আছে। আর আমার আজকে প্রচুর গ্যাস বেড়েছে বন্ধুরা, অনেক বক করলাম, তাই কোকোলা কিনে আসি যাতে খালি গ্যাস কমে, ঠিক আছে। তা অনেক কথা বললাম বন্ধুরা, ভুল টোটালি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই বলে আমি